আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষা দ্রুত শেখার উপায় শেখাবো। আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি, তারা বিভিন্ন সময়ে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয়। তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই শব্দটি হলো কে। আমরা আজকে শেখাবো কে, ডি, কে, ডি এবং তের। কে, ডি এবং তেরের ব্যবহার। এ শব্দগুলো বা সূত্র ব্যবহার করেই মালয় লোকেরা বাক্যগুলোকে এদিক ওদিক ঘুরিয়ে ফেলে। তাই এ শব্দগুলো বুঝতে পারলেই পানির মতো হয়ে যাবে মালয়েশিয়ান ভাষা। তো ফার্স্টেই শব্দটি হচ্ছে তুমি কোথায় যাচ্ছ? বললাম তুমি কোথায় যাচ্ছ মানে যাচ্ছ। এটা মালাইতে হবে কামো পেরগি কে মানা। এখানে আমরা কে কেন ব্যবহার করছি সেটা একটু পরে বলবো। এখানে কামু মানে হলো তুমি। এখানে কামু মানে হলো তুমি। পেরগি, পেরগি মানে হলো যাওয়া। অ্যান্ড মানা মানে হলো কোথায়। এখানে কে আসলো কেন? নির্দিষ্ট কোনো জায়গা আমরা না থাকলে সেখানে আমরা কে এর ব্যবহার করতে পারি। এখন আমরা ডি এর ব্যবহার সম্পর্কে জানবো। এখন তুমি কোথায় থাকো? জিজ্ঞেস করলাম তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো এটা মালয়েশিয়ান ভাষা হবে কামু ডিঙ্গাল দি মানা। কামু টিঙ্গাল ডি মানা। কামু টিঙ্গাল ডি মানা মানে হলো তুমি কোথায় থাকো। এখানে কামু মানে হলো তুমি, টিঙ্গাল মানে হলো থাকা। টিঙ্গাল মানে হলো থাকো বা থাকা, মানা মানে হলো কোথায়। এখানে ডি ব্যবহার করা হয়েছে কারণ এখানে নির্দিষ্ট কোনো একটা জায়গার কথা বলা হয়েছে যে তুমি কোথায় থাকো। তাই এখানে ডি এর ব্যবহার করা হয়েছে। আর আগে ওইখানে অনির্দিষ্ট একটা জায়গা ব্যবহার করা হয়েছিল, তাই ওখানে কে ব্যবহার করা হয়েছে। এখন কোথায় যাও? এখন তুমি বাদ দিয়ে কোথায় যাও? কোথায় যাও? এটা মালয়েশিয়ান ভাষা হয় পেরগি কে মানা। পেরগি কে মানা। এখন আমি বললাম আমি বাজারে যাচ্ছি। বললাম আমি বাজারে যাচ্ছি। এটা মালয়েশিয়ান ভাষায় বলবো সায়া পেরগি কে পাসার। সায়া পেরগি কে পাসার। আমি এখনো যাইনি, তাই এখানে কে এর ব্যবহার হয়েছে। আমি এখনো বাজারে যেয়ে পৌঁছাইনি, তার জন্য কে ব্যবহার করা হয়েছে। এখানে সায়া মানে হলো আমি, পেরগি মানে হলো যাওয়া, পাসার মানে হলো বাজার। এখন তুমি কোথায় থাকো? বললাম তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো এটা মালয়েশিয়ান ভাষায় বলবো কামু tinggal di mana। কামু tinggal di mana। কামু tinggal di mana মানে হলো তুমি কোথায় থাকো। এখন বললাম আমি পাহাঙে থাকি। একটা নির্দিষ্ট একটা জায়গার কথা বলা হয়েছে। আমি পাহাঙে থাকি। আমি পাহাঙে থাকি এটা বলবো আমরা মালয়েশিয়ান ভাষায় সায়া tinggal di Pahang। সায়া tinggal di Pahang। এখানে নির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, তাই নির্দিষ্ট একটা জায়গার কথা বলা হয়েছে, তাই এখানে ডি ব্যবহার করা হয়েছে। এখন পরবর্তীতে আমি বুঝতে পারি। বললাম আমি বুঝতে পারি। আমি বুঝতে পারি এটা মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সায়াহ বলে ফাহাম। আমি বুঝতে পারি। সায়া বলে ফাহাম মানে হলো আমি বুঝতে পারি। এখানে সায়া মানে হলো আমি, বলে মানে হলো পারি বা পারা, ফাহাম মানে হলো বোঝা বা বুঝতে। এখন আমি বললাম আমি বোঝাতেও পারি। আমি বোঝাতে পারি মানে আমি বোঝাতে পারি। এটা মালয়েশিয়ান ভাষায় বলবো saya boleh fahamkan। saya boleh fahamkan। saya boleh fahamkan মানে হলো আমি বোঝাতেও পারি বা বোঝাতে পারি। এখানে saya মানে হলো আমি, বলে মানে হলো পারি, ফাহামকান মানে হলো বোঝানো বা বোঝাতে। এখানে ফাহামকান মানে হলো বোঝানো বা বোঝাতে। আমাকে বোঝানো হয়েছে। আমি বললাম, "কেউ আমাকে বলছে?" আমি বললাম, "আমাকে বোঝানো হয়েছে এরকম।" এটা বলতে আমরা মালয়েশিয়ান ভাষায় বলবো, "সাদি ফাহামকান।" সায়া দি ফাহামকাম। মানে অলরেডি বোঝানো হয়েছে আমাকে এরকমভাবে। তার জন্যে সাদি ফাহামকান। এখানে দি কথাটি বোঝানো হয়েছে। নির্দিষ্ট করে একটি কথা বলা হয়েছে, দি ফাহামকান। তাই এখানে দি ফাহামকান বলা হয়েছে। আমি রাগ করছি। বললাম, "আমি রাগ করছি।" আমি নিজে বললাম, "আমি রাগ করছি।" আমি রাগ করছি এটা মালয়েশিয়ান ভাষায় বলবো, "সায়া সুদাহ মারাহ।" সায়া সুদাহ মারাহ মানে অলরেডি করেছি। তাই সুডা ব্যবহার করা হয়েছে। এখানে সায়া মানে হলো আমি,
মারাহ মানে হলো রাগ, সুরাহ মানে হলো করেছি। এখন আমাকে রাগ করেছে, বললাম আমাকে রাগ করেছে, আমাকে রাগ করেছে, আমাকে রাগ করেছে মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো "saya di marah", "saya di marah", "saya di marah" মানে হলো আমাকে রাগ করেছে। এখানে নির্দিষ্ট করে আমাকেই রাগ করাছে, তাই "di marah" ব্যবহার করা হয়েছে। এখন বাধ্যতামূলক একটা শব্দ, বাধ্যতামূলক। বাধ্যতামূলক এটা মালয়েশিয়ান ভাষায় হলো ওয়াজিব। ওয়াজিব মানে হলো বাধ্যতামূলক। এই কাজটা বাধ্যতামূলক। আমি বললাম এই কাজটা বাধ্যতামূলক। এটা মালয়েশিয়ান ভাষা হবে "ini kerja wajib", "ini kerja wajib" মানে হলো এই কাজটা বাধ্যতামূলক। এখানে "ini" মানে হলো এই, "kerja" মানে হলো কাজ, "wajib" মানে হলো ওয়াজিব। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।